ওয়াও, শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলীর তাণ্ডবে রীতিমতো কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, ম্যাচ শুরুর আগে গুঞ্জন ছিল ৩ নম্বরে ব্যাট করতে নামতে পারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, কিন্তু তিনি ৩-এ না নেমে পাঠান লিটন দাসকে, যিনি মাত্র ২ রান করে ফিরে যান সাজঘরে। মিরাজ নামলেন এরপরই ৪ নম্বরে তানজিদ তামিমের সঙ্গে ৭৯ রানের জুটি করে দলের বিপদ সামাল দেন তিনি। এরপর ৬০ রান করে তানজিদ তামিম আউট হয়ে গেলেও মিরাজ এদিন খেললেন ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস। ৭৪ রান করে মেহেদী হাসান মিরাজ ফিরে গেলে ৫ উইকেটের পতন ঘটে বাংলাদেশ দলের। এরপর জাকির আলী অনিক ও মাহমুদুল্লাহ রিয়াদ দলের দায়িত্ব কাঁধে নেন। দুজনেই ধরে ধরে খেলে স্কোর বাড়িয়ে খেলতে থাকেন। এদিন শেষ ওভার পর্যন্ত বিধ্বংসী ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলী অনিক। একের পর এক বল ৪ ছক্কা মেরে মাঠের বাহিরে পাঠান দুজন। এ দুজনের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে নির্ধারিত ৫০ ওভারে বিশাল এক লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ দল।